সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আপনাদের স্বাস্থ্যগত বিভিন্ন রকমের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন, এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক। দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমরা সচরাচর এই বিষয় বা শব্দটা নিয়ে সবাই কম বেশি পরিচিত। সেই বিষয়টি হলো সার্কামসিশন বা সুন্নতে খাতনা বা মুসলমানি। এই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলবো, তাই আলোচনার বিষয় আমাদের সার্কামসিশন বা সুন্নতে খাতনা আপনার যা জানা দরকার। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ, নবজাতক ও শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ সবাইকে, এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। স্যার, আজকে যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে দেখা যায় যে অনেক অভিভাবকের বিভিন্ন রকমের নানা প্রশ্ন থাকে। সার্কামসিশন আমরা মেডিকেলীয় ভাষায় বলি, যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে মুসলমানি বা সুন্নতে খাতনা। আমরা জানি যে মুসলমানদের আসলে রিচুয়ালি এই সার্কামসিশনটা করা হয়। অনেক সময় মেডিকেলি বিভিন্ন কন্ডিশনে কিন্তু এই সার্কামসিশন করা হয়। আপনার কাছে একটু জানতে চাই যে কোন কোন ক্ষেত্রে এই সার্কামসিশনটি করার প্রয়োজন পড়ে বা কাদের প্রয়োজন পড়ছে। ধন্যবাদ আপনাকে। যে সার্কামসিশন বিষয়টা বিশেষ করে যে মুসলমানি অথবা খতনা অথবা সার্কামসিশন, এটা একটা রাইচুয়াল কন্ডিশন থেকেই চলে আসছে। বিশেষ করে মুসলমানদের খতনা করানো হয়। এছাড়া জিউস এবং অন্যান্য ধর্মের কিছু কিছু জাতিগোষ্ঠী তারা সার্কামসিশন করে থাকে। তবে এর বাইরেও দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন, যেমন কোনো বাচ্চার যদি বারবার পেশাবে ইনফেকশন হয়, পেশাব করতে কষ্ট হয়, জ্বালা করে, তাহলে সার্কামসিশন করে দিলে এটা দূর হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফাইমোসিস অর্থাৎ সামনের দিকটা বন্ধ থাকে, পেশাব করার সময় ফুলে উঠে, এই ধরনের সমস্যা থাকলেও সার্কামসিশন করে নিতে হয়। প্যারাসাইমোফাইমোসিস যেটা হচ্ছে যে অনেক সময় কোনো আঘাতজনিত কারণে অথবা হঠাৎ করে দেখা যায় যে দাদা দাদি নানা নানি তারা চামড়া উল্টানোর জন্য ফুটনের জন্য ফুটাতে গিয়ে দেখা যায় চামড়াটা উল্টে যায় এবং একটা রিংয়ের মতো হয়ে আটকে যায়, তখনও সার্কামসিশন জরুরি ভিত্তিতে করতে হয়। এছাড়া হচ্ছে যে আমাদের যে বেলানাইটিস, বেলানোপ্রোস্থেটিস অর্থাৎ পেশাবের রাস্তায় যদি যে কোনো কারণে যে সামনের দিকে যে মুন্ডটা আছে তার ভিতর বাইরের যে চামড়াটা, এর ভিতরে যদি পেশাব আটকে যায় এবং এখানে যদি বিভিন্ন ধরনের রোগ জীবাণু অথবা ইনফেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে স্কিনটা ফেলে দিয়ে অর্থাৎ সার্কামসিশন করে নিলে চিকিৎসা সহজ হয় এবং সেই সমস্ত ক্ষেত্রে সার্কামসিশন করতে হয়। স্যার, আমরা কিন্তু জানলাম যে কোন কোন ক্ষেত্রে আসলে সার্কামসিশনের প্রয়োজন পড়ছে, আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন। অভিভাবকদের কিন্তু প্রশ্ন আরেকটা থাকে যে কোন বয়সে তার বাচ্চার আসলে সার্কামসিশনটা প্রয়োজন পড়ছে, কিভাবে তারা করবে। স্যার, এই প্রসঙ্গে একটু জানতে চাই। অভিভাবকরা সাধারণত মনে করে যে আসলে কখন তাদের সার্কামসিশন করবে, যে অর্থাৎ টাইমিংটা কি হবে। কারণ হচ্ছে এ নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্ত অথবা মতভেদ আছে। অর্থাৎ দেখা যায় যে কখনো কখনো যে জন্মের পরেই অনেকে সার্কামসিশন করতে চায় বা বিভিন্ন জাতিগোষ্ঠী বা বিভিন্ন দেশে করে, মনে করে যে এই সময় বাচ্চা ব্যথা পাবে না, এই জন্য সার্কামসিশন করে। তবে সার্কামসিশন করার আইডিয়াল যে বয়স, সেটা আসলে জন্ম থেকে যে কোনো সময়ই সার্কামসিশন করা যায় নিয়ম নীতি মেনে। তবে আমরা সাধারণত স্কুলে যাওয়ার আগেই সার্কামসিশন করতে বলি, কারণ এতে অনেকগুলো সুবিধা আছে। সেই জন্য বাচ্চার পরবর্তীতে স্কুলিংয়ে অসুবিধা হয় না। বিভিন্ন ধরনের পরীক্ষার অর্থাৎ স্কুলের পরীক্ষা দিতে তার সমস্যা হয় না। আর হচ্ছে ধর্মীয়ভাবে মুসলমানদেরকে যে 7 বছরের পরে অর্থাৎ পাক পবিত্র হওয়ার সুবিধার্থে, অর্থাৎ পাক পবিত্র থাকার জন্য সার্কামসিশন 6 বছরের আগে করে নেওয়াই উত্তম বলে আমরা মনে করি।
স্যার, যেহেতু আপনি বয়সের প্রসঙ্গেও বলছেন, অভিভাবক কিন্তু প্রশ্ন করে থাকেন যে কার কাছে যাবেন, কিভাবে করবেন, এটাকে জিয়ে দিয়ে করবেন যেটাকে বলে জেনারেল অ্যানেস্থেসিয়া, নাকি লোকাল দিয়ে করলে ভালো হয়, এই বিষয়টা নিয়ে স্যার একটু জানতে চাই। যুগে যুগে আসলে সার্কামসিশন বিভিন্নভাবে করে আসছেন। আমরা এখন মানতে রাজি না হলেও আমাদের অনেকেরই সার্কামসিশন হাজম অথবা ওস্তা বলে থাকে, তারা করে আসছেন। যদিও সেটাকে আমরা এখন সভ্যতার ধারাবাহিকতায় অথবা আধুনিকতার কারণে এখন এটা অনেকটাই অবসুলেট, বা আমরা এটাকে এখন আর স্ট্যান্ডার্ড মনে করি না। সেই ক্ষেত্রে সার্কামসিশন একজন চিকিৎসক দিয়ে, অর্থাৎ যিনি তার এই লিঙ্গের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত, অর্থাৎ কোনো সুবিধা অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা সাধারণত একজন চিকিৎসক দিয়েই করতে বলি। তারপরে হচ্ছে একজন সার্জন হলে ভালো, সবচেয়ে ভালো হচ্ছে একজন শিশু সার্জন দিয়ে করতে পারলে। তো আপনার আশপাশে যদি শিশু সার্জন থাকে তাকে দিয়েই এটা করানো উচিত। এখন কিভাবে ব্যথা মুক্তভাবে সার্কামসিশন করবেন, কারণ হচ্ছে যে আপনি লোকাল দিয়ে করবেন না অ্যানেস্থেসিয়া দিয়ে করবেন অথবা রিজনাল ব্লক দিয়ে, অর্থাৎ যাতে বাচ্চার কোনো ধরনের সমস্যা না হয়, সেটা শারীরিক, মানসিক এবং তার মেডিকেল ভাষায় যে কোনো সমস্যা যাতে উদ্রেক না হয় সেই রকম ব্যবস্থা করেই আমরা সার্কামসিশন করতে বলি। সাধারণত 5 বছর বা তার নিচের বয়সের বাচ্চাদেরকে আমরা ঘুম পাড়িয়ে, অর্থাৎ সেটা হতে পারে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা রিজনাল মানে কর্ডাল ব্লক দিয়ে আমরা করে থাকি। এবং যদি বাচ্চার বয়স যথেষ্ট রকম বড় হয় এবং সে যদি বুঝতে পারে, অর্থাৎ 7-8 বছর 9 বছর যে সে বুঝতে চেষ্টা করে, তাহলে তাকে আমরা লোকাল দিয়ে করার পরামর্শ দিয়ে থাকি। এখানে একটা বিষয় বলা দরকার যে অনেক সময় দেখা যায় বয়স বাড়লেই যে লোকাল দিয়ে করা যাবে তা না। বাচ্চা আসলে কিভাবে বড় হয়েছে এবং সে কিভাবে এই ব্যথাটাকে নিবে, অর্থাৎ সে যদি কোনোভাবেই অ্যালাউ না করে, তাহলে আপনি যদি এই অপারেশনটা লোকাল দিয়ে বা তাকে জোর জবরদস্তি করে চেপে ধরে করতে যান, তাহলে দেখা যাবে যে আপনার এই সৌন্দর্য হবে না এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যেহেতু আপনার বাচ্চা আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং তার এটা জীবনের একটা ইম্পর্ট্যান্ট অর্গ্যান, এবং এই অর্গ্যানের সৌন্দর্যের ব্যাপারে এবং তার ভবিষ্যতের জন্য চিকিৎসক যেই পদ্ধতিতে করতে রাজি থাকে, সেটার যে আপনি অভিভাবক হিসাবে খবর নেবেন যে কারা ভালো করে। এবং অ্যানেস্থেসিয়া যদি দিতে হয়, যে সমস্ত অ্যানেস্থেসিস্ট সাধারণত বাচ্চাদের সবসময় অ্যানেস্থেসিয়া দিয়ে থাকে, তাদের দিয়েই মুসলমানি করিয়ে নেওয়া উত্তম। স্যার, আমরা আয়োজনের একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আমরা কিন্তু জানলাম যে সার্কামসিশন কখন প্রয়োজন, কি করবেন। সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই সার্কামসিশন বা মুসলমানি নিয়ে আমাদের অভিভাবকদের জন্য? ধন্যবাদ। যে আমি অভিভাবকদের অলরেডি আমি অনেক কথাই বলে ফেলেছি যে আসলে সার্কামসিশন হচ্ছে একটা শিশু বাচ্চার তার জীবনের প্রথম অপারেশনও হতে পারে, জীবনে আর তার দ্বিতীয় অপারেশন নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে এই অপারেশনটাকে কোনোভাবেই হেলাফেলা বা অতি নগণ্য হিসাবে মনে করবেন না। এই বাচ্চা এখান থেকে কোনো সাইকোলজিক্যাল ইফেক্ট যাতে না হয়, অর্থাৎ সে যাতে এটাকে ভয় হিসাবে না নেয়, সেটা আপনারা মনে রাখবেন। আর হচ্ছে যে এই সার্কামসিশন করার জন্য আমাদের অনেকের ধারণা যে এটা শীতকালে করব না গরমকালে করব। এটার জন্য আসলে এই ওয়েদার খুব একটা সমস্যা না, অর্থাৎ আমরা সাধারণত যখন বাচ্চার ছুটি থাকে পর্যাপ্ত, তখনই আমরা করতে বলি বা করানো হয়ে থাকে। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনার বাচ্চাকে সার্কামসিশন করার আগে একজন যথাযথ চিকিৎসকের কাছে এবং যথাযথ অ্যানেস্থেসিস্ট যদি দরকার হয় সেই ব্যবস্থাপনা এবং তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষাও করে নেবেন। কারণ হচ্ছে কিছু অজানা রোগ থাকে যেটার জন্য হয়তো অনেক সময় পরবর্তীতে কমপ্লিকেশন হতে পারে। তাই এটাকে আপনারা সিম্পল মনে করলেও এটার ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের
যারা দর্শকরা আছেন বা অভিভাবকরা এই সার্কামসিশন নিয়ে যে ভীতি আছেন বা যে অজানা যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যারা শুনছেন, এবং যদি আমাদের কথা ভালো লাগে বা উপকৃত হয় তাহলেই আমরা ধন্য হব। দর্শক, কথা বলছিলাম মুসলমানি সার্কামসিশন বা সুন্নতে খতনা আপনার যা জানা দরকার। আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।